হলুদ ঢাকাই শাড়ি হলো একটা পুজো ক্লাসিক, আর আমি তাতে দিয়েছি একটা মডার্ন টাচ কাট ক্রিজ আই মেকআপ দিয়ে। আই মিন ট্র্যাডিশনের সাথে একটু এক্সট্রা স্পাইস অ্যাড করেছি। আর এই আই লুকটা ক্রিয়েট করার জন্য আমি জাস্ট 3টে শেড ইউজ করেছি। তো চলো প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই পুরো লুকটা অ্যাচিভ করলাম। আজকে আমি স্কিন প্রেপ করেই বসেছি, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে সেম স্কিন প্রিপারেশন দেখাই, কারণ এই পার্টিকুলার প্রোডাক্টগুলোই আমার কাছে অ্যাভেলেবেল আছে, যেগুলো দিয়ে আমি রোজ তোমাদের স্কিন প্রিপারেশন করে দেখাই। তাই আজকে আমি ওটা পুরোপুরি স্কিপই করে দিলাম। তো এখানে আমি প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছি ইনসাইটের একটা প্রাইমার। এবার করবো কালার কারেকশন ফরএভার 52 এর এই প্যালেটটা থেকে। আমার কাছে কালার কারেক্টারের এই একটাই প্যালেট আছে। ওকে, ব্যাক টু দ্য টপিক। তো আমি এখানে আমার স্কিন টোন থেকে 2 শেড ডার্ক একটা শেড নিয়ে আমার যে ডার্ক সার্কেলটা ছিল হালকা হালকা সেটা আমি কারেক্ট করে নিয়েছি। দেন আমার ফেসে দেখো কয়েকটা রেড পিম্পলস হয়েছে, সেটাকে আমি কারেকশন করে নিচ্ছি গ্রিন কালারের একটা কারেক্টর দিয়ে। এবার অ্যাপ্লাই করব বেস। তো বেস মেকআপের জন্য আমি আজকে নিয়েছি মেবেলিনের এই ফাউন্ডেশনটা, অ্যান্ড এই ফাউন্ডেশনটার সাথে আমি মিক্স করে নিয়েছি পিএসি স্ট্রোক ক্রিম, যাতে বেস মেকআপটা গ্লোই হয়, কারণ আমি আজকে চাইছিও একটা গ্ল্যাম লুক ক্রিয়েট করতে। তো ফাউন্ডেশনটা প্রথমে আমি হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে ওয়ার্ম আপ করে নিচ্ছি, দেন একটা স্প্যাচুলার সাহায্যে অ্যাপ্লাই করে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখন যখন ফাউন্ডেশন ব্লেন্ড করতে যাচ্ছি তখন দেখছি আমার যে নতুন বিউটি ব্লেন্ডারটা, যেটা আমি অলরেডি শোক করে রেখেছিলাম, সেটা খুঁজে পাচ্ছি না। তাই এই পুরনো বিউটি ব্লেন্ডারটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি আর কি। এবার আইব্রোটা আমি শেড করে নিচ্ছি, যেহেতু আমার আইব্রো পেন্সিলটা আমি ভেঙে ফেলেছি অলরেডি। তাই আমি যে আই প্যালেট থেকে আই মেকআপ করব সেই সেম আই প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড একটা অ্যাঙ্গেল ব্রাশের মধ্যে নিয়ে আইব্রোটা আমি খুব সুন্দরভাবে ন্যাচারালি ড্র করে নিই। আইব্রোটা সেট করা হয়ে গেলে একটা স্পুলি ব্রাশের সাহায্যে খুব ভালো করে আইব্রোটা আরও একবার কম করে নিই। যেহেতু আমি এবার পুরো ফেসটা পাউডার দিয়ে লক করব, তাই তার আগে আমি আই বেসটা রেডি করে নিচ্ছি, কারণ পাউডার প্রোডাক্ট একবার অ্যাপ্লাই করে নেওয়ার পর আর কোনো রকম ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করা যাবে না। এনিওয়ে, এবার আমি পুরো ফেসটা NYB লুজ পাউডার দিয়ে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। পাউডার সেটিং করার আগে ফোরহেড, আন্ডার আই এরিয়া এই জায়গাগুলো একটুখানি দেখে নেবে কোনো রকম ক্রিজ পড়েছে। যদি দেখা যাচ্ছে হ্যাঁ ক্রিজ পড়েছে, দেন একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ওই জায়গাটা খুব ভালো করে একবার ব্লেন্ড করে নেবে, দেন পাউডার দিয়ে সেট করে নেবে। আর হ্যাঁ, তোমার স্কিন টাইপ যদি অয়েলি হয় তাহলে টি জোন এরিয়াটা খুব ভালো করে পাউডার দিয়ে লক করবে। এবার করব কন্ট্যুর, ব্লাশ অ্যান্ড হাইলাইট। তার জন্য আমি নিয়েছি প্রিটি অল শেডের এই আই প্যালেটটা। এই ওয়ার্ম ব্রাউন শেডটা আমি নেব অ্যাজ মাই কন্ট্যুর শেড, পিচ অ্যান্ড পিঙ্ক কাইন্ড অফ শেডটা আমি অ্যাজ মাই ব্লাশ নেব, অ্যান্ড সিলভার কালারের এই শেডটা দিয়ে আমি করব হাইলাইট। আর কন্ট্যুর করার সময় চেষ্টা করবে সবসময় এই ধরনের অ্যাঙ্গেল ব্রাশ নেওয়ার, এতে করে কিন্তু কন্ট্যুরটা খুব সুন্দর হয়। আর এখানে আমি আমার নাকটাকেও একটুখানি কন্ট্যুর করে নিলাম। এবার অ্যাপ্লাই করে নিচ্ছি পাউডার ব্লাশ। তোমরা তোমাদের পছন্দ মতো ব্লাশের ইন্টেন্সিটি কম বা বেশি করতে পারো। আমি ব্লাশ একটু বেশি পছন্দ করি, তাই ব্লাশের ইন্টেন্সিটিটা আমি অলওয়েজ একটু বেশি রাখি আর কি। আলের সাথে সাথে আমি আমার নোজ অ্যান্ড চিন এরিয়াতেও ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার পুরো বেস মেকআপ এখানে ডান। পুরো ফেসটা আমি সেট করে নিচ্ছি সুইস বিউটির মেকআপ ফিক্সার দিয়ে। আর সেটিং স্প্রেটা শুকানোর আগে আমি যেটা করব সেটা হচ্ছে বিউটি ব্লেন্ডার দিয়ে হালকাভাবে ট্যাপ করে নেব, তাহলে একটা ন্যাচারাল ফিনিশ আসবে, কোনো রকম পাউডারি ভাবটা থাকবে না। এবার করব আই মেকআপ। তো দেখো প্রথমে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে সেটাকে আমি প্লেস করছি আমার আউটার কর্নারে, দেন সেটাকে আমি আমার ক্রিজ লাইনের সঙ্গে ধীরে ধীরে ব্লেন্ড করছি। কালারটা কিন্তু ক্রিজ লাইন থেকে ওপরে যাবে না, জাস্ট আউটার কর্নারে কালারটা আমি প্লেস করব আর ক্রিজ লাইনে ওটাকে জিগজ্যাগ মোশনে ব্লেন্ড করব। এই মিডিয়াম ব্রাউন শেডটা একটা ছোট ফ্লাফি ব্রাশের মধ্যে নিয়ে সেটাকে আমি অ্যাপ্লাই করব আমার ট্রানজিশন এরিয়াতে, দেন ডার্ক ব্রাউন শেডটার সঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ড করে দেবো যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে। এবার করব হাফ কাট ক্রিজ। হাফ কাট ক্রিজ করার জন্য প্রথমে লিডে কনসিলার অ্যাপ্লাই করব, তারপর উপরের দিকে তাকালে একটা ক্লিন লাইন ক্রিয়েট হয়ে যাবে। দেন এই লাইনটার উপর বেস করে ছোট ছোট স্ট্রোকে হাফ কাট ক্রিজ শেপটা পারফেক্ট করব। আমি কিন্তু কনসিলারটা কোনো রকম পাউডার দিয়ে লক করছি না, কারণ এতে করে আমি যে কালারটা অ্যাপ্লাই করব সেটার ইন্টেন্সিটিটা অনেক ভালো আসবে। ওকে, তো এই দুটো ইয়েলো শেডকে আমি একটা ফ্ল্যাট ব্রাশের মধ্যে নিয়ে সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি যে এরিয়াটাতে আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেই পুরো এরিয়াটাতে। আবারও একবার ডার্ক ব্রাউন শেডটা ব্রাশের মধ্যে নিয়ে সেটাকে আমি খুব ভালো করে ইয়েলো শেডের সঙ্গে মার্জ করে দিচ্ছি, যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে এবং পুরো আই লুকটা ভীষণই ব্লেন্ডেড লাগে দেখতে। কাট ক্রিজটা যে জায়গায় করেছিলাম সেখানে আমি একটা সিলভার কালারের গ্লিটার অ্যাপ্লাই করলাম। তোমাদের কাছে যদি গ্লিটার লাইনার থাকে তাহলে খুবই ভালো, তোমরা সেটাই ইউজ করতে পারো। আদারওয়াইজ তোমরা কিন্তু আই লুকটাকে টোটালি ম্যাট রাখতে পারো, গ্লিটারটাকে টোটালি স্কিপ করে দিতে পারো। আমি অ্যাকচুয়ালি এখানে লুকটাকে আরো গ্ল্যাম দেখানোর জন্য এবং একটা ফেস্টিভ ভাইব দেওয়ার জন্য অ্যাপ্লাই করলাম গ্লিটার। দেন ওয়াটার লাইন টাইট লাইন করলাম কাজল দিয়ে, যাতে আইসটা ডিপ। কাজলটা স্মাজ করে নিলাম আমি একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে, আবারও ব্লেন্ড করলাম ডার্ক ব্রাউন শেড দিয়ে, যাতে করে একটা সফট ব্লেন্ডেড লুক আসে। ইনার কর্নারটা আমি হালকা করে একটুখানি এক্সটেন্ড করে নিলাম একটা লিকুইড লাইনার দিয়ে। দেন আমি অ্যাপ্লাই করে নিয়েছি এখানে মেবেলিন কলোসাল মাস্কারা।
ফেসের হাই পয়েন্টসগুলোকে করে নিচ্ছি হাইলাইট। এবার অ্যাপ্লাই করবো লিপস্টিক। তো তার আগে আমি লিপটা ডিফাইন করছি সুইস বিউটির একটা লিপ লাইনার দিয়ে। আর লিপস্টিকের জন্য আমি আজকে ইউজ করেছি মামাআর্থের এই লিপস্টিকটা। প্রত্যেকটা প্রোডাক্টের নাম আমি স্ক্রিনের মধ্যে অ্যাজ ইট ইজ দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকেই দেখে নিও। তো এই হলো আমার হলুদ ঢাকাই শাড়ি পুজো লুক, ট্র্যাডিশন আর গ্ল্যাম একসাথে। এই লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পুজোর যে কোনো দিন এই লুকটা অবশ্যই একবার ট্রাই করো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ফেস্টিভ লুকে। টিল দেন টাটা।